IMF এর রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি র্যাঙ্ক গ্লোবালি 4 থেকে 6 নেমে এসেছে এবং এর পিছনে দুটো সব থেকে বড় ইম্পর্টেন্ট কারণ রয়েছে। আসুন চলুন দেখে নিই এই দুটো কারণ কি কি এবং এর ফলে আমাদের পোর্টফোলিও বা আমাদের ইনকামের কি ইম্প্যাক্ট পড়তে চলেছে বা ইউজুয়ালি পড়ে। প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে জিডিপি কি। জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটাকে হচ্ছে একটা দেশের ইনকাম হিসেবে ধরা হয়। ডলার টার্মে যদি আমরা দেখি তাহলে আমেরিকা, চায়না, জার্মানি, জাপান এবং ইউনাইটেড কিংডম রয়েছে প্রথম 5টা পজিশন এবং ভারত 6 স্থানে রয়েছে, যেটা ভারতের 4-এ ছিল। মানে ভারতের পিছনে জাপান এবং ইউনাইটেড কিংডম ছিল, তারা এগিয়ে এসেছে। এবং এর পিছনে সব থেকে মেন যে কারণ সেটা হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন। ভারতের যে রুপি সেটা লাস্ট 1 বছরে 10% উইক হয়েছে, যেটা লাস্ট 10 বছরে অ্যানুয়ালি 3% করে উইক হতো। তাহলে এই যে উইকনেস হওয়ার যে ডিগ্রিটা 14 বছরে ম্যাক্সিমাম। এবং 2 নম্বর যে কারণটা, ওটা একটা টেকনিক্যাল একটা কারণ হচ্ছে আমাদের যে আগে 2011-12 ধরা হতো বেস ইয়ার, সেটা চেঞ্জ করে 22-23-এ চেঞ্জ করা হয়েছে এবং তার ফলে ভারতের জিডিপি প্রায় 4% ডলার টার্মে কমে এসেছে। তা এখন প্রশ্ন হলো, পোর্টফোলিও আমাদের ওয়েলথে কি ইম্প্যাক্ট পড়ে, আমাদের ইন্ডিভিজুয়াল পোর্টফোলিওতে কি ইম্প্যাক্ট পড়ছে। দেখুন, ডলার টার্মে যদি আইএনআর দুর্বল হয় তাহলে কিন্তু আমাদের যে আমরা যে ওয়েলথটা হোল্ড করি বা আমাদের পোর্টফোলিওর যে ভ্যালু সেটাও কিন্তু দুর্বল হয়। তো আমাদেরকে অবশ্যই সেটার জন্য ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বা ইন্টারন্যাশনাল এক্সপোজার থাকা উচিত, এবং যার ফলে এই যে কারেন্সি ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু কিছুটা স্টেবিলাইজ করা যেতে পারে। তো সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এরকম আরও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বা ইন্টারন্যাশনাল ইকোনমি সম্বন্ধে জানতে গেলে কমেন্ট বক্সে জিডিপি টাইপ করুন।